নমস্কার, আমি সুভাষ আর আপনারা দেখছেন এনিওয়্যার। আজকে আসছি হাওড়ার ডোমজুড়ের ইস্কন মন্দিরে। এখানে আপনারা আসবেন কিভাবে, মন্দিরের পজিশন, প্রসাদ বুকিং প্রসেস, প্রসাদ মেনু, এখানকার সন্ধ্যারতি, মন্দির সংলগ্ন নীলাঞ্জনা পার্ক, এই সমস্ত কিছুই থাকছে আমার এই ভিডিওতে। কাজেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তারকেশ্বরের আজদারার ইস্কন মন্দির ও সিঙ্গুরের জগন্নাথ মন্দিরের ভিডিওর লিংক আমি অ্যাড করে দিচ্ছি, পারলে দেখে নেবেন। আগামী আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন। শুরু করছি। হাওড়া থেকে যে কোনো বর্গাছিয়াগামী বাসে ডোমজুড় সিটিসি বাস স্ট্যান্ড পেরিয়ে এসে নামবেন ডিভাইন মার্সি স্কুলের উল্টো দিকে দক্ষিণ ঝাপড়দহ নীলাঞ্জনা পার্ক বাস স্টপেজে। এখান থেকে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন ইস্কন মন্দিরে। হাওড়া স্টেশন থেকে হাওড়া আমতা লোকাল ধরে ডোমজুড় রোড স্টেশনে নেমে টোটো করেও এখানে আসতে পারেন। ডোমজুড় রোড স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এটাই শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, অর্থাৎ ডোমজুড় ইস্কনের মূল প্রবেশদ্বার। সামনের চত্বরটা গাড়ি পার্কিং জোন। এখানে গাড়ি পার্কিং চার্জ বাইকের জন্য 10 টাকা ও 4 চাকার জন্য 30 টাকা। এখানে অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ ইত্যাদি শুভ ও যে কোনো যজ্ঞাদি আচার অনুষ্ঠানের জন্য যোগাযোগ করা যেতে পারে। এখানকার সব কাউন্টার এখনো চালু হয়নি। এখানকার ফাস্ট ফুড সেন্টার খোলা না পেলেও এখানকার পারমার্থিক গিফট সেন্টার থেকে আপনারা ধূপ ইত্যাদি পূজার বিভিন্ন উপকরণ, বিভিন্ন পারমার্থিক বই ও উপহার সামগ্রী অবশ্যই পাবেন। পরিষ্কার ও সাজানো গোছানো এই মন্দির চত্বরে বাচ্চাদের মনোরঞ্জন ও বড়দের সময় কাটানোর জন্য ছোট্ট একটা পার্কও পেয়ে যাবেন। চলুন যাওয়া যাক মূল মন্দিরের ভিতরে। ইনি কলকাতার স্কটিশ চার্চ কলেজের ছাত্র শ্রদ্ধেয় অভয়চরণ দে, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য এবং স্বামী প্রভুপাদ নামে বিশেষ পরিচিত। ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর শিষ্য ও গৌড়ীয় বৈষ্ণব এই ধর্মগুরু 1932 সালে দীক্ষা নিয়ে 1959 সালে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। এখানকার রাজকীয় সিংহাসন ও রাধাকৃষ্ণ মূর্তি সত্যিই দেখার মতো। দুপুরের মহাপ্রসাদের জন্য ও মন্দির সংক্রান্ত অন্যান্য জিজ্ঞাসার জন্য আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতেই পারেন। এখানে দুপুরের প্রসাদের জন্য সকাল 9টার আগে নাম লেখাবেন, কুপন মূল্য 70 টাকা। এখানে অনলাইনেও পেমেন্ট নেবার ব্যবস্থা রয়েছে। মন্দিরের নিচে সিঁড়ির ডান দিকে এটা এই মন্দিরেরই অফিস। চলুন মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখা যাক। এখানে বিকালে বোটিং এর ব্যবস্থাও রয়েছে। বোটিং চার্জ 15 মিনিটে জন প্রতি 15 টাকা। প্রায় 13 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরের, যদিও এই মন্দিরের নির্মাণ কার্য এখনো পর্যন্ত চলছে। এই মন্দিরের গর্ভগৃহের মাথার চূড়াটি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি হচ্ছে, যেটা সম্পূর্ণ হলে মন্দিরের রূপটাই বদলে যাবে। আমার আঙুলের সোজা দেখা যাচ্ছে নীলাঞ্জনা পার্ক। চারিদিকে সবুজে ঘেরা এই মন্দিরে এলে
আপনার সময় কোথা দিয়ে কেটে যাবে আপনি টেরও পাবেন না। আমার পিছনেই জানলা দিয়ে দেখা যাচ্ছে নীলাঞ্জনা পার্ক। চলুন পার্কটা ঘুরে দেখে আসা যাক। আমার আঙুলের সোজা ইস্কন মন্দির, আর এটা প্রায় মন্দির সংলগ্ন নীলাঞ্জনা পার্ক। চলুন ভিতরে যাওয়া যাক। আমার নাম সজীব সামন্ত। বর্তমান টাইম চলছে দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা। আচ্ছা প্রবেশ মূল্য 20 টাকা। আচ্ছা পার্কিং চার্জ আলাদা, বাইক হলে 10 টাকা, 4 হুইলার বা 3 হুইলার হলে 40 টাকা। আচ্ছা এখানে চিলড্রেন পার্ক আছে, বাচ্চাদের পার্ক আছে, খেলনা দোলনা আছে, কোনোটা ফ্রি আছে, কোনোটা চার্জেবল আছে। আচ্ছা আর বোটিং আছে 15 মিনিট 20 টাকা। আচ্ছা রাইডিং টাইম 15 মিনিট 20 টাকা পার হেড। আচ্ছা আর আর পিকনিক স্পট পিকনিক স্পট আছে বিভিন্ন রকমের, 20,000 টাকার থেকে শুরু করে 2,000 টাকায় পিকনিক স্পট আছে। কোনোটা 2,000, কোনোটা 3,000, কোনোটা 4,000, কোনোটা 5,000, কোনোটা 10,000, কোনোটা 20,000। আচ্ছা আর পার্ক কোনোদিন বন্ধ থাকে? আর কোনোদিন বন্ধ থাকে না, রেগুলার খোলা। গভর্নমেন্টের কোনো লকডাউনের ঘোষণা হলে তখন সেক্ষেত্রে বন্ধ থাকে। আচ্ছা যে কোনো অনুষ্ঠান এখানে বুকিং করে অনুষ্ঠান করা যায়। যে কোনো অনুষ্ঠানই করা যাবে? পারিবারিক শুভ অনুষ্ঠান যে কোনো, আচ্ছা জন্মদিন, বিয়ে বাড়ি শুরু করে। আচ্ছা তারপরে আপনি কোনো মানে কোনো ফার্মের কোম্পানির মিটিং করতে পারেন, পিকনিক করতে পারেন। আচ্ছা এটা এই নীলাঞ্জনা পার্কের গাড়ি পার্কিং জোন। এটা নীলাঞ্জনা পার্ক, আর আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরের গর্ভগৃহের চূড়া। চারিদিকে সবুজে ঘেরা এই নিরিবিলি পার্ক যে কোনো উৎসব অনুষ্ঠানের জন্য সত্যিই আদর্শ। আপনারা এই পার্কে এলে ইস্কন মন্দির, অথবা ইস্কন মন্দিরে এলে এই পার্ক অবশ্যই ঘুরে যাবেন। এই পার্কে প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা। দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পার্ক খোলা থাকে। এখানে বাইক পার্কিং চার্জ 10 টাকা এবং 3 চাকা ও 4 চাকার ক্ষেত্রে পার্কিং চার্জ 40 টাকা। চলুন এই চিলড্রেন্স পার্কের ভিতরটা ঘুরে দেখি। এটা একটা চিলড্রেন্স পার্ক। এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে। বোটিং এর ভাড়া 15 মিনিটে জন প্রতি 20 টাকা। এটা একটা পিকনিক স্পটও বটে। বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি ইত্যাদি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে এই পার্ক ভাড়া দেওয়া হয়।
চলুন মন্দিরে যাওয়া যাক, ভোগারতির সময় হয়ে গেছে। ভোগারতির পর এবার আমাদের প্রসাদ গ্রহণের পালা। প্রতিবারের মতো এবারেও আমি প্রসাদ মেনু লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। সন্ধ্যায় ইস্কন আরো সুন্দর লাগছে। এখানে ঢুকতে বেরোতে খিচুড়ি প্রসাদ ভক্তদের উৎসাহে নতুন মাত্রা যোগ করেছে। মন্দির প্রদক্ষিণ করে আজকের মতো শেষ হলো সন্ধ্যারতি পর্ব। প্রসাদ নিয়ে এবার বাড়ি ফেরার পালা। I am finishing here today. Next day I will appear with a new and interesting video. Be well, be healthy, take care, namaskar.